হ্যালো, সবাইকে সালাম। সো বেসিক্যালি ইয়েস্টারডে আমার নিউ ইয়ার ড্রাইভিং টেস্ট ছিল অ্যান্ড সাকসেসফুলি আমি পাস করছি। সো আমার আসলে জার্নিটা একটু ছোট করে শেয়ার করি। সো বেসিক্যালি আমি আহ, অনেকগুলি, আই থিঙ্ক আই ইভেন ফরগট দ্য কাউন্ট, প্রবাবলি 25-26 ক্লাসেস আমার লেগেছে। অ্যান্ড দেন আমি থার্ড অ্যাটেম্পটে পাস করলাম গতকালকে। তার আগে আমি দুবার পরীক্ষা দিয়েছি অ্যান্ড লাইক 20টার মতো ক্লাস ক্লাস নিয়েছি অ্যান্ড সামহাও আমার পাস হচ্ছিল না। ইউনো নার্ভাস হয়ে যাচ্ছিলাম, কিংবা পারা জিনিস পারছিলাম না, কিংবা একটা টাইমে যে প্রবলেম বুঝতে পারছিলাম না। দেখতেছি হঠাৎ পারছি, আবার হঠাৎ কোনো সময় ভুল করে ফেলছি, যা হয় ওই নার্ভাসনেস। সো একটা টাইমে যে অনেক টাফ মনে হওয়া শুরু করলো অ্যান্ড লিটল বিট ফেড আপও হয়ে যাচ্ছিলাম, বিকজ দিস ইজ সামথিং উইচ ইজ অনেক ইম্পর্টেন্ট নিউ ইয়র্কে। অ্যান্ড দেন আপনি যদি বারবার পড়াশোনা করতে পারেন, আপনার এটার পিছিয়ে টাইম যাচ্ছে, মানি যাচ্ছে, অ্যান্ড আ লট অফ হ্যাসেল। সো সব মিলিয়ে লাইক হতাশ হয়ে যাচ্ছিলাম যে আসলে কিভাবে পাস করব, কি করতে হবে, কি করতে হবে, কি করব, কি করব, কি করব। সো তারপরে আবার চিন্তা করলাম যে ঠিক আছে, আবার ট্রাই করি, আবার লেসন নিই। সো তারপরে আমার আসলে মুরাদ ভাইয়ের সাথে দেখা অ্যান্ড তার কাছ থেকে লেসন নেওয়া। অ্যান্ড এটা হচ্ছে লাস্ট জার্নি, মানে আমার গতকালকে পাস করার আগে। সো এটা বলতে পারি আমি যে যেহেতু আমি বললাম যে নার্ভাস ছিলাম, বুঝতেছিলাম না যে কি হচ্ছে, কেন ভুল হচ্ছে, কেন পাস করছি না, কবে পাস করব, কি কি ঠিক করতে হবে। সো আই ওয়াজ লিটল বিট কনফিউজড অ্যাবাউট অল দিস থিংস, রাইট? বাট দেন মুরাদ ভাইয়ের সাথে এগুলি শেয়ার করলাম যে ভাই এই প্রবলেম, এইভাবে এইভাবে এই অবস্থা আমার। তারপর উনি আমাকে আস্তে আস্তে প্রবলেমগুলি ধরলো, প্রবলেমগুলি ভাবে শেখালো, বোঝালো। অ্যান্ড দেন যা হয় প্র্যাকটিস করলাম, অনেকগুলি লেসন টেসন করলাম। বাট করার পরে গতকালকে আমার টেস্ট ছিল অ্যান্ড আমি পাস করেছি, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। ক্রেডিট গোজ টু মুরাদ ভাই অ্যাজ ওয়েল, বিকজ উনি টাইম দিয়েছে, উনি এফোর্ট দিয়েছে, উনি শিখিয়েছে, উনি ছোটখাটো অনেক কিছু শিখিয়েছে। এটা আমার কাছে সত্যি বলতে গেলে মুরাদ ভাইয়ের সবচেয়ে ভালো জিনিস যেটা মনে হয়েছে সেটা হচ্ছে উনি ছোটখাটো অনেক জিনিস আপনাকে বলে, যেটা আসলে আসলে সব ইনস্ট্রাক্টররা, তাদের দোষ দিব না, বাট ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট রকমের হয়। তো সবার অত দেখা গেছে টাইম থাকে না, এফোর্ট থাকে না, বা বারবার বলতে ইচ্ছা করে না, হোয়াট এভার। বাট সো ছোটখাটো ভুল আমার অনেক কিছু ঠিক হয়েছে মুরাদ ভাইয়ের কাছে এসে। যেমন আমি যখন গাড়ি সোজা চালাতাম, তখন আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, যাতে আপনারা যারা আছেন এখন শিখছেন বা নতুন বা পাস করতে পারছেন না, সবার যদি একটু উপকার হবে। তো আমি দেখা গেছে যখন সোজা গাড়ি চালাতাম, দেখা গেছে যে যখন আমার মিডলে থাকতে হবে তখন আমি হয়তো একটু রাইট সাইডে চেপে আছি, বা যখন আমার রাইট সাইডে থাকতে হবে তখন আমি মিডলে বেশি চেপে আছি। টু ওয়ে রোড, ওয়ান ওয়ে রোড, এগুলিতে আসলে আমার কোথায় গাড়িটা সোজা চালাতে হবে, ওই আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট। এটা আসলে ওভাবে কেউ এটা একবার দুবার বলে, বাট উনি আমাকে পুশ করেছে বারবার বিভিন্নভাবে, যে আচ্ছা আপনি এদিক দিয়ে কেন গাড়ি চালাতেছেন, বা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজে উনি আমাকে পুশ করেছে। তখন আমি এটা নিয়ে কনসার্ন হয়েছে যে না, আমার এইভাবেই গাড়িটা সোজা চালাতে হবে, আমার এইখানে রাস্তার এই জায়গা দিয়েই চলা উচিত। অ্যান্ড দেন আমি আরো ছোট দুই একটা এক্সাম্পল দিতে পারি যেগুলি আমার আসলে মনে পড়ছে, যে উনি আসলে, আমি এর আগে অনেকগুলি ক্লাস করেছি এন্ড পরীক্ষা দিয়েছি এন্ড অল, বাট উনি আমাকে মেইনলি বলে বলে এটা শিখিয়েছে যে আপনি যখন গাড়ি চালাবেন, দুই পাশের দুইটা মিররের দিকে একটু একটু করে তাকাবেন। আপনার সোজা থেকে চোখ সরায় ফেলতে হবে না, বিকজ গাড়ি তো সোজাই যাচ্ছে, বাট ইটস আ গুড হ্যাবিট টু হ্যাভ। সো ওটা করলে যেটা হয়, এটা হয়তো অনেক সিনিয়র, মানে পরে যে হয়তো লাগে না, বাট শুরু অবস্থায় এটা অনেক হেল্প করে। তাহলে আপনাকে বুঝতে সাহায্য করে যে
ইটস এ হ্যাবিট যে আপনি বারবার একটু আপনার দুই পাশে চোখ ঘুরিয়ে দেখছেন যে আপনার আশপাশ দিয়ে গাড়ি আসতেছে কিনা বা গাড়িটা কত দূরে, বা আপনার যদি একটু রাইটে যেতে হয় লেফটে যেতে হয় আপনি একবার দেখে চলে যাচ্ছেন সেফ ডিস্টেন্স থাকতে গাড়ির। দেন আপনার ওই গাড়ির লেনটাও আপনি মেনটেন করতে পারছেন। আপনি যদি একটু ডানে বামে বেশি চেপেও যান, আপনি যদি লুকিং গ্লাসের দিকে তাকান, আপনার ওই আইডিয়াটা হয়, তখন আপনি আবার একটু সোজা করে ফেলতে পারছেন। ইটস জাস্ট সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড বিগিনিং স্টেজে এটা হেল্প করে। সো অ্যান্ড দেন যখন আমি একটা রোড থেকে আরেকটা রোডে যাব, স্টপ সেনে তো স্টপ করতেই হবে, অলওয়েতে তো অলওয়েজ স্টপ ওভাবে করতেই হবে, বাট দেন ওই হ্যাবিটটা বিল্ড করা যে দুই পাশে একটু ভালো করে ঘাড় ঘুরিয়ে তাকানো, বিকজ ইন্সপেক্টররা যারা পরীক্ষা নেয় তারা কিন্তু এগুলি ছোট ছোট জিনিস মনে হলেও এগুলি খেয়াল করে, ভালো করে নোটিস করে, ওটার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। সো এই ছোটখাটো জিনিসগুলি উনি আমাকে বলে বলে পুশ করে করে শিখিয়েছে। অ্যান্ড দেন আর কি প্যারালাল পার্কিং এন্ড 3 পয়েন্ট টার্ন, এটা তো আসলে প্র্যাকটিসের ব্যাপার, তারপরেও এটা ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট মেথডস থাকে। মুরাদ ভাই যেভাবে প্যারালাল পার্কিং শেখায় ওটা আমার কাছে কম্পারেটিভলি ইজি মনে হয়েছে। অ্যান্ড দেন রেস্ট ওটা তো আপনার আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আপনি ওটা কত ভালোভাবে পারবেন। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ভালো খুবই মুরাদ ভাইয়ের সাথে। অ্যান্ড আমি আসলে বাকি আপনারা যারা স্টুডেন্টরা যারা এখন শিখছেন, আমি এটাই বলবো যে এটা ডিপেন্ড করে, অনেকে একটু তাড়াতাড়ি পাস করে, অনেকে একটু সময় নেয়, অনেকে ইটস কমপ্লিটলি ফাইন। এটা নিয়ে আমি জানি হতাশ মানুষ হয়ে যায়, বাট এটা নিয়ে আমি বলবো মানে অ্যাজ আ সাজেশন, অ্যাজ আ ব্রাদার, যে শুরুতে হতাশ না হয়ে হয়তো আপনার চেষ্টা একটু বেশি করতে হবে, একটু কনফিডেন্টলি গাড়ি চালাতে হবে। কিছু জিনিস যেটা আপনার হয়তো মাথায় এখনো কোনোভাবে ঢুকছে না, বাট এটা প্র্যাকটিস করতে 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 ঢুকবে, ইনশাল্লাহ ওই বিশ্বাস রাখবেন। আর এই তো, সবাই গুড লাক। আর মুরাদ ভাইয়ের সাথে আপনারা যারা এই ভিডিও দেখছেন, যদি আপনারা এরকম হয়ে থাকে যে আপনারা পাস করতে পারছেন না বা অনেকবার ট্রাই করেছেন বা ইউনিট হেল্প, আপনারা মুরাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ওনার নাম্বারটা আমি বিলিভ করি এখানে দেওয়া থাকবে এই চ্যানেলে। এই তো, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।